কাহিনী জঙ্গলে বসবাসকারী এক ডাকাতের দুই কন্যার, যারা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া পথিকদের জিম্মি করে মালামাল লুটে নিয়ে তাদের হত্যা করত। কিন্তু একদিন এমন এক পথিক এলো যার আগমন সবার জীবনকে বদলে দিল। আল্লাহর উপর তাওয়াক্কুল কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে দেখুন। ন্যায়পরায়ণ সুলতান সালেহুদ্দিনের একমাত্র পুত্র মাহমুদ, কিন্তু আজ তার জন্যে রাজপ্রাসাদের দরজা বন্ধ। ষড়যন্ত্র তাকে এমনভাবে ঘিরে ধরেছিল যে নিজের পিতাও তার প্রতি বিশ্বাস হারিয়েছেন। রাজা কঠিন স্বরে বললেন, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমার ঘরে তোমার ঠাঁই নেই। আমার রাজ্য ছেড়ে চলে যাও মাহমুদ। মাহমুদ একবারও প্রতিবাদ করল না। সে মাথা নিচু করে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। তার সঙ্গে কেবল একটি ছোট থলি, 4টি লাল রত্ন, কিছু স্বর্ণমুদ্রা আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে মাহমুদ ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে কোনো আশা রাখিনি আমি। আমার তাওয়াক্কুল শুধুই তোমার উপর। এই বলে সে চলতে থাকে জঙ্গলের দিকে। দীর্ঘ পথ চলতে চলতে একসময় সে দেখতে পায় জঙ্গলে নির্জন এক জায়গায় আগুনের ওপর পানি বসিয়ে চা তৈরি করছিলেন এক বৃদ্ধ ফকির। মাহমুদ কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর, আমি এক বিপদগ্রস্ত পথিক। ফকির জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, এসো বসো। তোমার মুখে রাজকীয় দীপ্তি দেখা যাচ্ছে। কে তুমি? আমি মাহমুদ, সুলতান সালেহুদ্দিনের পুত্র। ষড়যন্ত্রে পড়ে বাবার বিশ্বাস হারিয়ে ফেলেছি। আজ ঘরহীন দিকহীন হয়ে ঘুরছি। বৃদ্ধ ফকির কোমল হেসে বললেন, আল্লাহ কখনো তার বান্দাকে একা রাখেন না। শুনো, সামনে অনেক বিপদ আসবে, কিন্তু সঠিক পথ অবলম্বন করলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আমি তোমায় 4টি উপদেশ দিচ্ছি, হৃদয়ে গেঁথে রেখো। প্রথম কথা, কখনো একা পথ পাড়ি দিও না, কারণ সঙ্গী জীবন রক্ষা করতে পারে। দ্বিতীয় উপদেশ, অচেনা কারো দেওয়া খাবার খাওয়ার আগে তা কোনো পশুকে খাইয়ে নিও। তৃতীয় কথা, যখন কোনো অচেনা ঘরে রাত কাটাবে, বিছানায় শোবার আগে তা ভালোভাবে ঝেড়ে নিও। চতুর্থ এবং শেষ কথা, শত্রুর ফাঁদে পড়লে অস্ত্র নয়, ব্যবহার করো ধৈর্য, বুদ্ধি আর নম্রতা। মাহমুদ শ্রদ্ধার সাথে বলল, হুজুর, আপনার এই 4টি উপদেশ আমি হৃদয়ে গেঁথে রাখব। আপনি যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত। আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন। ফকিরের উপদেশ হৃদয়ে ধারণ করে মাহমুদ আবার পথ ধরল। 2 দিন হাঁটতে হাঁটতে সে পৌঁছালো এক গভীর জঙ্গল ঘেঁষা এলাকায়। হঠাৎ সে আকাশে একটি বাজ পাখির শব্দ শুনে মাথা তুলে আকাশের দিকে তাকালো। সে দেখে একটি বিশাল বাজ পাখি আকাশে উড়ছে। তার পায়ের নখে ধরা একটি ছোট্ট কচ্ছপ। হঠাৎ করেই কচ্ছপটি তার পা ফসকে নিচে পড়ে যায়। মাটিতে পড়ে কচ্ছপটি ছটফট করতে থাকে। সে দৌড়ে যায়, কোমল হাতে কচ্ছপটিকে তুলে নেয় এবং একটি নরম কাপড়ে মুড়িয়ে নিজের ব্যাগে রেখে দেয়। তার কণ্ঠে ধ্বনিত হয় এক তাওয়াক্কুল ভরা বাক্য, হে আল্লাহ, এটাই কি আপনার পাঠানো সেই সাথী যার কথা সেই ফকির বলেছিলেন? একটু দূরে গিয়ে মাহমুদ এক বিশাল গাছের নিচে বসে চোখ বন্ধ করে একটু বিশ্রাম নেয়। কিন্তু সে জানত না, এই গাছের ডালে বাস করে এক বিষাক্ত সাপ এবং এক রক্তপিপাসু শকুন। নিয়ম মেনে সাপ ধীরে ধীরে গাছ থেকে নেমে আসে, মাহমুদের বাহুতে দংশন করে মুহূর্তেই তার দেহ নিথর হয়ে পড়ে নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায়। পাশে পড়ে থাকা ছোট্ট কচ্ছপটি হতভম্ব। সে একবার মাহমুদের মুখের দিকে, একবার আকাশের দিকে তাকায়। তারপর সে কাঁপতে কাঁপতে উঠে আসে মাহমুদের বুকের উপর, কান্নার মতো ছটফট করতে থাকে। ঠিক তখনই শকুন নামল।
তার চোখ তুলে নেওয়ার জন্য। কিন্তু কি আশ্চর্য, ছোট্ট কচ্ছপটি ঝাঁপিয়ে পড়ে শকুনের গলা কামড়ে ধরে। শকুন ছটফট করে ঠোকরাতে থাকে, কিন্তু কচ্ছপের ছোট্ট চোয়াল ছাড়ে না। শেষমেশ শকুন চিৎকার করে ডাকে, সাপ, তুই আয়, এটাকে মার। সাপ গাছ বেয়ে নেমে আসে, কচ্ছপকে দংশন করে, কিন্তু সাপের দংশন কচ্ছপের খোলসায় পড়ে। বিষ তার গায়ে কিছুই করতে পারে না। অবশেষে সাপ গর্জে ওঠে, তুই আমার বন্ধুকে ছেড়ে দে, আমরা আর কিছু করব না। কচ্ছপ বলে, তুই আমার মাহমুদ ভাইকে দংশন করেছিস, আমি প্রতিশোধ না নিয়ে যাব না। সাপ তারপর বলে, ঠিক আছে, আমি তার শরীর থেকে বিষ টেনে বের করে দিচ্ছি। সাপ তার ফনা মাহমুদের বাহুতে মুখ রাখে, সব বিষ টেনে নেয়। ধীরে ধীরে মাহমুদের নিস্তব্ধ মুখে আলো ফিরে আসে। চোখ মেলে দেখে তার বুকে বসে আছে সেই ছোট্ট কচ্ছপ। ভেজা চোখে যেন দোয়া করছে। পাশে পড়ে আছে রক্তাক্ত শকুন, এবং সাপ অনুতপ্ত হয়ে দূরে সরে গেছে। মাহমুদের কণ্ঠ কেঁপে ওঠে, হে আল্লাহ, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এই ছোট প্রাণীটি আজ আমার রক্ষক হয়ে দাঁড়িয়েছে। ফকিরের প্রথম উপদেশ আজ বাস্তবে আমার জীবন বাঁচালো। তিনি কচ্ছপটিকে বুকে টেনে নেন। সেই দিন থেকে কচ্ছপটি মাহমুদের নীরব সঙ্গী, বিশ্বস্ত পাহারাদার। 1 সপ্তাহ কেটে গেছে। মাহমুদ ও তার ছোট্ট সাহসী সঙ্গী কচ্ছপটি একসাথে অজানা পথে এগিয়ে চলেছে। একদিন তারা পৌঁছায় এক বনাঞ্চলের কিনারে। বনের ওপারে দূরে দিগন্তে দেখা যায় নীলাভ সমুদ্র। সমুদ্রের তীরে গাছতলায় বসে বিশ্রাম নিতে নিতে হঠাৎ কচ্ছপটি বলে, ভাই মাহমুদ, এই বনের ওপারেই আমার জন্মভূমি। যদি অনুমতি দাও, আমি একটু পরিবারকে দেখে আসি। মাহমুদ মৃদু হেসে কচ্ছপটির পিঠে হাত রাখে, তুই আমার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিস, তোর পরিবারকে অবশ্যই দেখে আয়। আমি এখানে তোর অপেক্ষায় থাকব। কচ্ছপ বিদায় নিয়ে চলে যায়। কিন্তু এই বনের গভীরে এক ভয়ঙ্কর পরিবার বাস করে। বন দস্যুদের পরিবার। তাদের কাজ পথিকদের ফাঁদে ফেলে হত্যা করা, রত্ন, স্বর্ণ, চাল লুট করে নেওয়া। এই পরিবারের প্রধান একজন নিষ্ঠুর বৃদ্ধ। তার 4 সশস্ত্র পুত্র এবং 2টি মেয়ে আছে। তার বড় মেয়ের নাম রেহানা। একদিন রেহানা ও তার ভাইয়েরা বনের ভেতরে শিকার খুঁজতে বের হয়। একটি পাখির পেছনে ছুটতে ছুটতে হঠাৎ তারা দেখে এক যুবক গাছ তলায় বসে বিশ্রাম নিচ্ছে। রেহানার চোখ পড়ে তার ছোট থলির দিকে। থলির মুখ একটু ফাঁকা, আর সেখান থেকে উঁকি দিচ্ছে এক লাল রত্ন। রেহানা থেমে যায়। সাথে সাথে তারা মাহমুদের কাছে যায় এবং তার ভাইয়েরা মাহমুদকে ধরে তাদের বাড়িতে নিয়ে আসে। বন্দী হয়ে পড়ে মাহমুদ। সঙ্গে সঙ্গেই এগিয়ে আসে রেহানা। রেহানা বলে, ওহে পথিক, তুমি আজ আমাদের অতিথি, এসো খাও, ক্লান্ত লাগছে না? একটি রূপালী থালায় সাজিয়ে আনা হয় খাবার। মাহমুদ খাবারের দিকে তাকিয়ে ঠিক খেতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ে যায় ফকিরের দ্বিতীয় উপদেশ, অচেনা কারো দেওয়া খাবার খাওয়ার আগে তা কোনো পশুকে খাইয়ে নিও। পাশেই শুয়েছিল এক রুগ্ন কুকুর। মাহমুদ খাবারের এক টুকরো তার সামনে রাখে। মুহূর্তেই কুকুরটি মাটিতে লুটিয়ে পড়ে। মাহমুদের ভ্রু কুঁচকে যায়, চোখ লাল হয়ে ওঠে। হে আল্লাহ, আপনি আবারও আমাকে রক্ষা করলেন। সে থালায় হাত না দিয়ে চুপচাপ বসে থাকে। রেহানার মুখ কঠিন হয়ে ওঠে, তবে কিছু না বলে চলে যায়। রাত গভীর হয়। রেহানা আবার আসে। উপরের ঘরে তোমার জন্য বিছানা প্রস্তুত রাখা আছে, যাও ঘুমাও, কাল ভোরে তোমার জন্য চমক অপেক্ষা করছে। মাহমুদ ক্লান্ত দেহ নিয়ে উপরে যায়। দরজা খুলে দেখে ঝকঝকে বিছানা, পরিপাটি সাজিয়ে রাখা সব।
সে বসতে যাবে, ঠিক তখনই মনে পড়ে ফকিরের তৃতীয় উপদেশ, অচেনার বিছানায় শুতে গেলে তা ভালো করে ঝেড়ে দেখো। সে চাদর সরাতে সে যা দেখে তাতে চোখ বিস্ফারিত হয়ে ওঠে। বিছানার কাঠের নিচে এক বিশাল গর্ত, যার তলায় জ্বলছে আগুন। একবার বসলেই ছাই হয়ে যেত মাহমুদের দেহ। আশপাশে তাকিয়ে দেখে পাশে পড়ে আছে আরেকটা পুরনো ভাঙা খাট। সেটাতে কোনো মতে শুয়ে পড়ে, কিন্তু মাহমুদ ঘুমায় না, চোখ খোলা রাখে। গভীর রাতে মাহমুদ দেখে ধীরে ধীরে কেউ দরজা খুলে ঘরে প্রবেশ করছে। একজন হিজাব পরিহিত তরুণী চুপি চুপি ঘরে ঢোকে, মুখে ভয়ে, কণ্ঠে কাঁপুনি। আমি আয়েশা, এই পরিবারের ছোট মেয়ে। আমার অন্তর বলছে তুমি সাধারণ কেউ নয়। তোমার চোখে আছে আলোর স্পর্শ, ভালোবাসার শক্তি। তুমি অনেক বড় বিপদের মধ্যে আছো, তবে আমি তোমাকে সাহায্য করতে চাই। আজ কিছু করতে পারছি না, তবে ইনশাআল্লাহ কাল আমি তোমার পাশে থাকব। আয়েশার মুখ দেখা যায় না, তবে তার কণ্ঠে এমন এক মমতা যা নিষ্ঠুরতা ভেদ করে যায়। মাহমুদের চোখে জল এসে যায়। এই নরকেও কেউ আছে যার হৃদয় এখনো জেগে আছে। সে মনে মনে বলে আলহামদুলিল্লাহ। শব্দহীন পায়ে আয়েশা চলে যায় অন্ধকারের দিকে। পরের দিন সকাল গড়িয়ে বিকেল, সূর্য অস্তমিত হওয়ার ঠিক আগে দরজায় ধীর পদধ্বনি। দরজা খুলে আবার সেই মেয়ে। চোখে এবার ভয় নয়, বরং দৃঢ়তা। আয়েশা বলে, আজ আমার পালা। আমার পরিবার চায় আমি তোমাকে মেরে ফেলি, কিন্তু আমি তোমার চোখে সত্য দেখেছি। তোমার মুখে দেখেছি সেই নীরবতা যা একজন মজলুমের দোয়া হয়ে আকাশ ছুঁয়েছে। মাহমুদ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মাহমুদের চোখে জল আসে, ঠোঁট কাঁপে, আর বলে, তুমি এই অন্ধকার পরিবারে থেকেও এতটা আলোকিত হলে কিভাবে আয়েশা? আয়েশা চোখ নামিয়ে বলে, আমি ছোট থেকেই জানি আমার পরিবার যা করে তা জুলুম। আমি চেয়েছি আলাদা হতে, আল্লাহর পথে ফিরতে। তুমিই সেই আলোকরেখা হয়ে এসেছ। তোমার জন্যই আমি সাহস পেলাম এই অন্যায়ের ভেতর দাঁড়িয়ে না বলতে। আমি তোমার সঙ্গে পালাতে চাই, নতুন জীবন চাই, আল্লাহর পথে ফিরে যেতে চাই। মাহমুদ মৃদু কণ্ঠে বলে, তুমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত আয়েশা, কিন্তু আমাদের সামনে হাজার বাধা। তোমার পিতা ভাইয়েরা, তারা তো আমাদের ছেড়ে দেবে না। আয়েশা শান্তভাবে বলে, আমি জানি, তবে আল্লাহর উপর ভরসা থাকলে পথ খুলে যাবে। আমার পিতার দুটি উটনি আছে, একটি দিনে যেতে পারে 60 মাইল, আর একটি 100 মাইল যেতে পারে। রাতের আঁধারে আমি প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসব, স্বর্ণমুদ্রা, খাবার, পানি। তুমি শুধু উটের ঘর থেকে বড় উটনিটি নিয়ে তৈরি থেকো, কিন্তু একটা অনুরোধ, বড় উটনিটাই নিয়েও ভুল করলে সর্বনাশ হবে। সে মাথা নিচু করে বলে, আয়েশা, আমি প্রস্তুত। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। ডাকাত পরিবার গভীর ঘুমে। মাহমুদ চুপি চুপি উটের ঘরে চলে যায়, কিন্তু তাড়াহুড়ো সে ভুল করে ফেলে। সে বড় উটনি নয়, ছোট উটনিটিকে নিয়ে বেরিয়ে পড়ে। আয়েশা কিছু সময় পর ব্যাগ গুছিয়ে মাহমুদের কাছে চলে আসে। নিঃশব্দে জঙ্গলের আধার ভেদ করে বেরিয়ে পড়ে, তাওয়াক্কুল করে। ভোরের আকাশে সূর্য উঠতেই তারা এসে পৌঁছায় 60 মাইল দূরের এক বনের প্রান্তে। ক্লান্ত শরীর এবং তৃষ্ণার্ত কণ্ঠে আয়েশা হঠাৎ বলে ওঠে, না, এটা তো ছোট উটনি। মাহমুদ, তুমি ভুল করেছ। আমরা এখনো বিপদসীমার বাহিরে যেতে পারিনি। তাদের পেছনে তখন মৃত্যু ছুটে আসছে। ডাকাতদের পিতা ঘুম থেকে জেগে উঠে দেখে কন্যা নেই, মাহমুদ নেই, এবং একই সাথে ছোট উটনি নেই। তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। বড় উটনিতে করে 4 পুত্র সহ ছুটে পড়ে পেছনে। আয়েশা গাছের কিছুটা উপরে উঠে দেখতে পায় ধুলো উড়িয়ে আসছে পিতা ও ভাইয়েরা। আয়েশা গাছ থেকে নেমে মাহমুদকে বলে, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। দ্রুত ওই বড় গাছের উপর উঠো। আমি আমার বাবাকে বলবো তুমি আমাকে অপহরণ করে এখানে আমাকে নিয়ে এসেছো। আমি কৌশলে বড় উটনিকে বড় গাছের ঢালের নিচে নিয়ে আসব। তখন তুমি ঢাল থেকে লাফ দিয়ে উটনির ওপর বসে পড়বে। তখন আমরা দুজনে বড় উটনিকে নিয়ে এখান থেকে দ্রুত চলে যাব। মাহমুদ সাথে সাথে বড় গাছে উঠে যায় এবং একটি ঢালের মাথায় গিয়ে বসে থাকে।
তখনই ডাকাত দল সেখানে চলে আসে। তারা এসে দেখে সেখানে তাদের ছোট মেয়ে ও ছোট উটনি দাঁড়িয়ে আছে। ডাকাত সর্দার আয়েশাকে বলে, তুমি এখানে কি করে এলে, আর সেই যুবক কোথায়? তখন আয়েশা বলে, বাবা, সে আমাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে, আর সে তোমাদের দেখে ওখানে বড় গাছের ডালে উঠে বসে আছে। ডাকাত সর্দার রাগে গর্জে উঠে মাহমুদকে ধরতে গাছে উঠতে যায়। তখনই এক ফাঁকে আয়েশা বড় উটনিকে নিয়ে ডালের নিচে এসে দাঁড়ায়। মাহমুদ লাফিয়ে পড়ে উটনির উপর। আয়েশা উটনির গলার রশি ধরে টানতেই উটনি দ্রুত দৌড়াতে থাকে, আর দুজনে মিলেমিশে মরুভূমির পথে ছুটে চলে। পেছনে পড়ে থাকে শকুনের সংসার, যেখানে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, আছে শুধু লোভ আর লালসা। নিঃশেষ ক্লান্তি নিয়ে এক সময় তারা পৌঁছায় এক দূরবর্তী শহরে। সেখানে এক সৎ ব্যবসায়ী তাদের দয়া করে আশ্রয় দেন। সেখানে সেই ব্যবসায়ী তাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের বিয়ে হয়ে যায়। মাহমুদ হয় তার একজন সৎ আর পরিশ্রমী কর্মী, আর আয়েশা হয়ে ওঠে নম্র, পর্দানসীন এক গৃহিণী। যেখানে মাহমুদ ও আয়েশা শুরু করেছিল নতুন জীবন। প্রতিদিনের কাজ আর ইবাদতে ভরপুর ছিল তাদের সকাল বিকেল। পরিচয় গোপন রেখে একেবারে সাধারণ জীবন বেছে নিয়েছিল তারা। আয়েশা প্রতিটি রাতে কান্ত নামাজে, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি সেই পাপী পরিবারের মেয়ে, কিন্তু তুমি আমার অন্তর বদলে দিয়েছ, তুমি আমায় হেদায়াত দিয়েছ, তুমি আমাদের রক্ষা করো। মাহমুদ একদিন আয়েশার পাশে বসে বলল, সময় এসেছে আয়েশা, আজ অতিবাহিত হলো আমার নির্বাসনের শেষ দিন। আমি এখন বাবার কাছে ফিরতে চাই, সত্যি জানাতে চাই, ক্ষমা চাইতে চাই, যদি তিনিও অনুতপ্ত হন। আয়েশা কিছু না বলে মাথা নিচু করে আল্লাহর নাম নেয়। আচ্ছা, ফিরে চলো মাহমুদ। রাজ্যে ফিরে যাওয়ার পথ যেন ছিল অশ্রু ভেজা। রাজপ্রাসাদে পৌঁছালে মাহমুদের চোখ ছলছল করে ওঠে। সে দেখে প্রাসাদের দেয়াল আগের মতো ঝলমলে নেই, রাজার মুখেও আগের সেই কঠিন গাম্ভীর্য নেই। রাজা সালেহুদ্দিন আজ একজন অনুতপ্ত মানুষ, কারণ ছেলে চলে যাওয়ার পর তিনি জানতে পারেন তার পুত্রের নামে শয়তানের ষড়যন্ত্র ছিল। মাহমুদ সামনে দাঁড়ালে রাজা উঠে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। তুমি কোথায় ছিলে এতদিন? আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমার উপর অবিশ্বাস করে। সেই রাত থেকে আমি ঘুমাতে পারি না, শুধু আল্লাহর কাছে বলি, আমার ছেলেকে ফিরিয়ে দাও। মাহমুদ আয়েশার হাত ধরে বলে, এই মেয়েটি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এক পাপী পরিবারের কন্যা হয়েও সে আমার ঈমান রক্ষা করেছে, আমার সাথী হয়েছে কষ্টের পথে, আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। তারপর রাজা বলেন, আয়েশা, তুমি শুধু আমার পুত্রবধূ নও, তুমি এই রাজ্যের সম্মান আমার কন্যার চেয়েও প্রিয়। আজ থেকে তুমি এই প্রাসাদের রানী। আর মাহমুদ, আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই রাজ্যের ভার। আজ থেকে তুমি এই রাজ্যের রাজা। এই বলে রাজা সালেউদ্দিন ছেলের মাথায় রাজ মুকুট পরিয়ে দেন। এই গল্প শুধু গল্প নয়, এটা এক তাওয়াক্কুলের যাত্রা, এক গুনাহগার হৃদয়ের তাওবা, এক ভুল বিচারের ক্ষমা, আর এক অভিশপ্ত সংসার থেকে জন্ম নেওয়া নতুন জান্নাতি বাগান। এটাই ছিল মাহমুদ ও আয়েশার অলৌকিক সফর, যেখানে আল্লাহর উপর তাওয়াক্কুল তাদেরকে নিরাপদে সত্যের দিকে ফিরিয়ে আনে।